জাঙ্কুক আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। তে বিছানায় বসে বসে এইসবই লক্ষ্য করছিল। তে জাঙ্কুক হাজব্যান্ড ওয়াইফ, তাদের একটা 3 বছরের ছেলে আছে, নাম ভিকু। কি হলো, এত তুমি রেডি হচ্ছ? কোনো মেয়ের সাথে ডেটিং এ যাওয়ার প্ল্যান আছে নাকি? না আমার জান পাখি, তোমার সাথে আজ নতুন করে বাসর করব। ইস, কত শখ আমার বুড়া বরের। কি বললে তুমি? আমি বুড়া? তাহলে বুড়া বরের আদর সহ্য করতে পারবে তো? এটা বলে জাঙ্কুক তেরে কাছে আসে। কি সব বলছো জাঙ্কুক? ভিকুক জেগে আছে এখন। তো কি হয়েছে আমার জান পাখি? একটা কিস দাও না সোনা। না জাঙ্কুক, এখন এসব বদমাইশি চলবে না। ভিকুক এখন দুধ খাচ্ছে। তাহলে ভিকুক যেটা খাচ্ছে সেটাই দাও আমাকে। ইস, বদমাশ একটা। কি সব বলছো তুমি? ছেলের সামনে লজ্জা করছে না তোমার? লজ্জা পাওয়ার কি আছে জান? বাবা ছেলে একসাথেই খাবো। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ, ওই দুটো আগে আমার প্রপার্টি ছিল। জাঙ্কু, ছি, কি সব বলছো তুমি? জান, আর কতদিন নিরামিষ রাখবে তোমার এই বেচারি বরটাকে? আমাকে দেখে কি তোমার মায়া হয় না? চলো না আজ নতুন করে বাসর করি। মামা, বাসর কি? ভিকুকের আদো আদো কথা শুনে তে চোখ বড় বড় করে বলে, ভিকুক, এইসব কথা তোমার না জানলেও চলবে, তুমি ঘুমাও এখন। পাপা, মামা পূজা আমাকে বুকেছে। ও আমার লিটল ভিকুক, কান্না করে না। এটা তুমি বড় হলেই বুঝতে পারবে। এখন ঘুমিয়ে যাও। হাই রে কপাল, এই ছেলে তো দেখছি ওর বাবার মতো প্লে বয় হবে। অবশ্যই আমার মতো হবে, কারণ ছেলেটা কার? আমারই তো। সেই দিন আর জাঙ্কুকের বাসর করা হয়নি, কারণ ভিকুক অনেক রাত পর্যন্তই জেগেছিল। তাই বেচারি জাঙ্কুক বাসর না করেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তে কিচেনে রান্না করছিল। আরে মা জিন, জাঙ্কুকের বাবা মা, তারা ডাইনিং রুমে বসেছিল। হঠাৎ ভিকুক দৌড়ে তার দাদি জিনকে জড়িয়ে ধরে বলে, দাদি, একটা কথা বলবো? বলে বাবারে, আমি সোনাটা পুজোটা আমার রাজকুমার, বলো কি বলতে চাও তোমার দাদিকে? দাদি, বাসর মানে কি? জিন তো অবাক হয়ে বলতে থাকে, বাসর? বাসর আবার কি? জিন, ভিকুক আবার বাসরের কথা জিজ্ঞাসা করছে না তো? ভিকুক, তুমি এই কথা কোথা থেকে শিখেছো? কাল পাপা মামাকে বলছিল বাসর করবে। জিন তো এই কথা শুনে অনেক রেগে যায় আর টিয়া জাঙ্কুককে ডেকে পাঠায়। মা, আমাকে ডেকেছো? হ্যাঁ, আমার গুণধর সুপুত্র ছেলে, আমাকে ডাকা হয়েছে। আহামক কোথাকার, ছেলের সামনে কি বলতে হয় সেটাও জানিস না? কেন, কি হয়েছে? ভিকুক কি বলেছে? ভিকুক আমাকে জিজ্ঞাসা করছে বাসর মানে কি। টিয়া জাঙ্কুক এই কথা শুনে লজ্জায় মাথা নিচু করে দেয়। তারপর জিন তাদেরকে অনেক কথাই শোনায়। তে মনে মনে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করছিল। শুনে রাখো তোমরা, এইসব কথা বুঝে শুনে বলবে, বাচ্চার সামনে কখনোই বলবে না। তারপর তে ভিকুককে বলে, ভিকুক খাবে এসো, এবং ভিকুককে খাওয়ানোর জন্য নিয়ে চলে যায়। পেছন পেছন জাঙ্কুকও আসতে থাকে। আরে মা জিন ডাইনিং রুমে বসে আছে। জিনু, এই জিনু, কি হলো, ডাকছো কেন? জিনু, কি করছো? ন্যাকামো না করে পরিষ্কার করে বলো তো। চলো না আমরা আজ নতুন করে বাসর করি। পুরো বয়সে ভিন্নতি হয়েছে নাকি? জিনু, এমন করে বলছো কেন? চলো না করি। এই বুড়ো মানের কত শখ, এখন তো দেখছি তোর মতোই তোর ছেলেটাও প্লে বয় হয়েছে। আহাম্মক কোথাকার। জাঙ্কুক, এইভাবে কুকুরের মতো আমার পিছনে লেজ নাড়াচ্ছ কেন? বেবি, তুমি রেগে গেছো না? সরি, আর কখনো ভিকুকের সামনে কিছু বলবো না। তুই একটা জাউরা, আর তোর ছেলেটা হয়েছে সেই রকম, 1 নম্বরের প্লে বয়। জান, রাগ করো না। মাম্মা, তুমি রেগে আছো আমার উপর? ও আমার লিটল ভিকু, দেখো না তোমার মাম্মা বড্ড রেগে আছে। মাম্মা, সরি। এটা বলে ভিকুক থেকে জড়িয়ে ধরে। ব্যাস, তেল রাখতো নিমেষের মধ্যে গলে জল হয়ে গেল। ভিকুক, তোর মাকে জিজ্ঞাসা করতো, আমিও কি সরি বলে জড়িয়ে ধরলে আমার উপরও রাগ করবে না? থাক, আর নাটক করতে
জিমি। ভিকুরের চাচা চাচি জিমি সুগার বিয়ে হয়েছে 3 বছর। তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, একটা আনরোমান্টিক বিড়াল কোথাকার। কি বললে জিমি? কানে কি কম শোনো নাকি? আনরোমান্টিক বিড়াল বিয়ে 3 বছর হয়ে গেছে, এখনো জিমি বলে রাখো? তোমার নাম তো জিমি, তাই আমি তোমাকে জিমি বলে ডাকি। ওরে গাধা, সেটাও তো আমিও জানি। তোমার বাবা আর ভাইকে দেখে কিছু শিখতে পারো না? তোমার বাবা পুরা বয়সে তার বউকে চিনু বলে ডাকে, তোমার ভাই তার বউকে বেবি জানু বলে ডাকে। তো কি হয়েছে? তোমার মাথা আর আমার মুন্ডু হয়েছে। তুমিও তো আমাকে ভালোবেসে আমাকে চিনি না সুইটহার্ট বলে ডাকতে পারো নাকি? না, আমার এসব বলতে ভালো লাগে না। তা ভালো লাগবে কেন? শুধু দিনরাত পড়ে পড়ে ঘুমাও, বিড়ালের বাচ্চা কোথাকার। এটা বলে চিনি সেখান থেকে চলে যায়। জিমি, রাগ করছো কেন? জাঙ্কুক অফিস থেকে ফিরে এসে দেখে তে কিচেনে রান্না করছে। জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। তে তো ভয় পেয়ে চমকে উঠে বলে, কে? ও জান, তোমাকে এইভাবে জড়িয়ে কে আর ধরবে বলো তো? তোমার বোন ছাড়া। ও তুমি, ছাড়ো আমাকে। যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি বানাচ্ছি। ভিকুক কোথায়? কেন, ও দাদির ঘরে আছে। এটা শুনে জাঙ্কুক তখন একটা দেবীর হাসি দিয়ে বলে, ভিকুক ওর দাদির ঘরে? এটা বলে তেকে কোলে তুলে নেয়। কি হচ্ছে জাঙ্কুক? নামাও আমাকে। না জান, আজ আর নামাবো না, এই সুযোগ, চলো বাসর করবো। তখনই সেখানে ভিকুক চলে আসে আর তার বাবাকে বলতে থাকে, বাবা তুমি মাম্মাকে কোলে নিয়েছো কেন? জাঙ্কুক ভিকুককে দেখে বেচারির মতো একটা মুখ নিয়ে বলে, ও আমার লিটল ভিকুক, তোমার মাম্মার সাথে একটু দোলদোল খেলছিলাম। বাবা আমি আর খেলবো, আমাকেও কোলে নাও। তারপর জাঙ্কুক একটা পেঁচার মতো মুখ করে তেকে কোল থেকে নামিয়ে ভিকুককে কোলে নিয়ে দোল দিতে থাকে। জাঙ্কুকের এইরকম করুণ অবস্থা দেখে তেও হাসতে থাকে। জান পাখি আমার, খুব হাসি পাচ্ছে না? আজ রাতে তোমার সব হাসির বদলা আমি সুদে আসলে নেব। রেডি থেকো জান আমার। রাত 11টা বাজে। জাঙ্কুক তে আর ভিকুক শুয়ে আছে। জাঙ্কুক তখন ভিকুককে তাদের মাঝখান থেকে তুলে সাইডে করে দেয়। জাঙ্কুক কি করছো? ভিকুক জেগে যাবে। বেবি একদম চুপ। কতদিন আর বেচারি বরটাকে নিরামিষ করে রাখবে তুমি? একটু তো তোমার ছোঁয়ায় আমিষ করে দাও না বেবি। তুমি না খুব বদমাশ হয়ে গেছো জান, এমন করে বলো না, বুকে যে বড্ড লাগে। এটা বলে জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে। এই ছাড়ো, পাশে ভিকুক শুয়ে আছে, ওর ঘুম ভেঙে যেতে পারে। জান পাখি আমার, তুমি শুধু ভিকুকের কথাই ভাবছো। এদিকে যে তোমার বেচারি বরটা ঘুমাতেই পারছে না, তার বুকে যে ভালোবাসার আগুন জ্বলছে সেটা দেখতে পাচ্ছ না? তে একটু মুচকি হেসে বলে, বুকে আগুন জ্বলছে তো জল দিয়ে আগুন নিভিয়ে নাও, পাশে তো জলের বোতল আছে। জানো তুমি কি কিছুই বোঝো না? এই ভালোবাসার আগুন শুধুমাত্র ভালোবাসা দিয়েই নেবে। এটা বলে জাঙ্কুক তের ঠোঁটে ডিপলি কিস করতে থাকে। কিছুক্ষণ পর তেতো জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কি এবার নিভেছে তো? জান আগুন তো পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়েছে, আর তুমি কিনা এক বোতল জল ঢেলে বলছো আগুন নিভেছে। তাহলে আবার কি চাও? বালতি ভরে জল ঢালবো নাকি? বালতি ভরে জল ঢাললে হবে না জান, দমকল লাগবে। এটা বলে তের গলাতে ডিপলি কিস করতে থাকে। আর তের ব্লাউজটা খুলে ভিকুকের খাবারগুলো খেতে থাকে। তখনই ভিকুক উঠে বসে বলে, মাম্মা পাপা চিতা খাচ্ছে, আমি খাবো। ভিকুককে দেখে জাঙ্কুক আর তে দুজনেরই চোখ ছানা বড়া হয়ে যায়। আমার লিটল ভিকুক, তুমি এখনো ঘুমাওনি? পাপা আমার ঘুমটা ভেঙে গেছিল, আর আমি দেখি পাপা মাম্মা। ভিকুক থাক, আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। পাপা তুমি কেন মাম্মা দুধু খাচ্ছিলে? এটা তো আমি খাই। ও আমার লিটল ভিকুক, আমি টেস্ট করে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা, যেমন তোমার মামা করে না, রান্না করার পর টেস্ট করে দেখে সবকিছু ঠিক আছে কিনা, তেমনই। আমি কি চাইবো আমার লিটল ভিকুক তেতো দুধু
করছিলাম। এই স্টোরিটা একটা পুল রিকোয়েস্টে বানিয়েছি। জানি না ভালো বানাতে পারছি কিনা, তবে চেষ্টা করছি ভালো বানানোর। আর নেক্সট পার্টে কি হবে? জানপোক্তি এর সাথে বাসর করতে পারবে? আর জিমিন আর সুগার মধ্যে কি হতে চলেছে জানতে গেলে নেক্সট পার্টে দেখতে হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দিও। বাই বিটিএস আর্মি।